মাটন কারির রেসিপি। সবার প্রথমে আমরা কিছুটা পরিমাণে পেঁয়াজ, আলু, রসুন এবং আদা এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। এগুলো কেটে নেওয়ার পরে মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে হলুদ, লবণ, পরিমাণ মতন সরিষার তেল, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে 1 প্যাকেট মিট মশলা। মিট মশলা দেওয়া হয়ে গেলে আমরা হাফের কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো এখানে। তো আমি এখানে 1 কিলো মাটনের জন্য অতগুলো পেঁয়াজ দিয়েছি, আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। তো পেঁয়াজের পরে আমরা দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টক দই, যেটা মাটনের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো, আদা আর রসুন পেস্ট। এটা দিয়ে দেওয়া হয়ে গেলে মাটনটাকে আমরা এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটসের জন্য, ফ্রিজে। তো এটা রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমরা দিয়ে দেবো এখন হচ্ছে গোটা জিরা কিছুটা এবং একটা তেজপাতা। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি রেখেছিলাম, যেটাকে আমরা এখন কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমরা ভালো করে একটু ফ্রাই করে নেব। এটা একটু যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে একদম অল্প সামান্য পরিমাণে চিনি। তো এই চিনিটা দেওয়া হয়ে গেলে আবার এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করে রাখা ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন এটাকে একটু কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পরে এটাকে আমরা এখন একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখার পরে মাটনের থেকে সমস্ত জল বেরিয়ে আসবে। তারপর আমরা এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল, যেটা আমাদের হচ্ছে বেসিক্যালি কারি তৈরি হবে। তো জল দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে ফুটিয়ে নেব। তো ফোটানো হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এরপর আমরা এটাকে কিছুক্ষণ আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেবো এবং তারপর আমরা এটাকে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হচ্ছে স্পেশাল মাটন কারি রেসিপি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লেগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব